28 নম্বর পারা, সূরাতুল মুজাদালা। এই 28 পারার ভিতরে মোট 9টা সূরা আছে। সূরাতুল মুজাদালার সিরিয়াল নাম্বার 58, কিন্তু আল্লাহ নাজিল করছেন 105 নম্বরে। 22টি আয়াত, 3টি রুকু। মুজাদালা শব্দের অর্থ হলো ঝগড়া করা। এই শব্দ দিয়া কেন এই সূরার নাম দেওয়া হয়েছে এই কারণে যে এর আগের সূরার মধ্যে শেষে দিয়া যারা কিনা আহলে কিতাব ইয়াহুদ আর নাসারা, তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে নবীর প্রতি ঈমান আনার জন্য। আর এই সূরার ভিতরে আল্লাহ তাআলা জবাব দিতেছেন এরা কি ঈমান আনবে কি আনবে না। তাদের হালত, তাদের কথাবার্তা দেখলে মনে হয় তারা ঈমান আনবে না, উল্টা তারা আরো কি করে, ঝগড়া করে। এই কারণে এই সূরার নামই কি, সূরাতুল মুজাদালা, ঝগড়া। এই ঝগড়া বলতে ইহুদি নাসারাদের ঝগড়ার কথা বলতেছে। ঝগড়াটা কি? ইহুদদের দাবি হইল মুসা আলাইহিস সালামের পরে আর কোন নবী নাই দুনিয়াতে, এটা এদের দাবি। আর নাসারাতের দাবি হইল ঈসার পরে, ঈসা আলাইহিস সালাম ওনার পরে পৃথিবীতে আর কোন নবী নেই। নাউজুবিল্লাহ। দুই দলের দুই দাবি, এই দাবি লিয়ে ঠেলাঠেলিতে চলবেই। এখানে অনেক কথা আছে, যেহেতু সময় নেই আজকে, একদম আমরা রমজানের শেষের দিকে এসে বলছি, কথা লম্বা করার সুযোগ নেই। এই সূরার শুরুতে একটা গুরুত্বপূর্ণ মাসালা নিয়ে আলোচনা করেছেন আল্লাহ তাআলা, জিহার। জাহরুন থেকে জাহরুন শব্দের অর্থ হলো পিঠ, পিঠের অর্থে আসে। পারিভাষিক অর্থে কি অর্থ হয়? ইসলামে জেহার কাকে বলে মহিলারা শুনতেছি, পুরুষরা শুনতেছি, যাদের বিবাহ হয়েছে এই মাসালা জানা জরুরি। কোন ব্যক্তি যদি নিজের স্ত্রীর পুরা অস্তিত্বকে, অথবা তার দেহের অর্ধেক, অথবা 4/3 অথবা এমন অঙ্গ যে অঙ্গ মহিলা পুরা দেহকে বুঝায়, ওইটা বলে। যেমন কি অঙ্গ আছে যে অঙ্গ দিয়ে পুরা দেহ বুঝায়? মাথা, চেহারা, গাল, লজ্জাস্থান, এগুলো মহিলা পুরা দেহকে বুঝায়। এমন অঙ্গকে নিজের খানদানি, মানে বংশ, রক্তের বংশ, বাবার দিকের ওই বংশ, অথবা নিজের স্ত্রীর বংশে, এই দুইটা, অথবা যদি কোনো মহিলার সে দুধ পান করে থাকে তার সাথে কি সম্পর্ক? দুধমার সম্পর্ক। তার কোনো বংশের সাথে কোনো মহিলার এমন অঙ্গ, যে অঙ্গটা এমন জিনিস, যে জিনিস তার দেখা যায় নাই, ওইটার সাথে যদি সে তাসবি দেয় যে তোমার অমুক অঙ্গটা বা তুমি আমার অমুকের মতো, এই পুরোটা কথা হইলো জেহারের পরিচয়। সে নিজেরও বলছি, খেয়াল করছি। আবার বলতেছি, জেহার কাকে বলে? নিজের স্ত্রীর পূর্ণ অস্তিত্বকে, অথবা অর্ধেক, অথবা আরো কম অংশটাকে, অথবা এমন একটা অঙ্গ কথা বলা হলো যে অঙ্গটা বলে পুরো দেহকে বোঝায়। এরকম কি কি আছে? মাথা, গার, চেহারা, লজ্জাস্থান, এগুলো বইলা তাসবি দেয় কার সাথে? নিজের নসাবি মানে বাবার দিকের, নিজের শ্বশুরালয়, বিবির দিকের যে নসব। আরেকটা হলো যে মহিলার সাথে মহিলার দুধ পান করছে, ওই মহিলার সাথে দুধের যে সম্পর্ক হয়েছে তার বংশে যে কোনো একজনের অঙ্গের সাথে তাসবি দেওয়া। যে কোনো একজনের অঙ্গের সাথে তাসবি দেওয়া মানে কি? মিল দেওয়া। তুমি আমার মার মতো, তুমি আমার অমুকের মতো, এই যে কথা যদি বলে, এটা কি হয়ে যাবো? জেহার হয়ে যাবো। জেহার হইলে কি হয়? হুকুম মারাত্মক পর্যায়ের একটা গুনাহ, অনেক বড় গুনাহ। কত বড় গুনাহ? যদি কাফারা না দেয়, কাফারা দেওয়ার আগ পর্যন্ত এই স্বামী স্ত্রী একসাথে থাকতে পারবো না, মিলন করা জায়েজ নেই, না জায়েজ, হারাম। কাফারা কি দিব? 1 নম্বর গোলাম আজাদ করবো, এখন গোলামের সিস্টেম নাই। 2 নম্বর 2 মাস লাগাতার রোজা রাখবো, লাগাতার 2 মাস রোজা রাখতে হবে। কটা হইলো? 2। 3 নম্বর, আগের গুলো বাদ দিয়ে 3 নম্বরে আসার শরত নাই। 3 নম্বরে আসতে হইলে এমন ওজোর থাকতে হবে যে ওজোরের কারণে আগের গুলো করতে পারে না। 2 মাস রোজা রাখাই এখন কর্তব্য। কেউ যদি এমন অসুস্থ হয় যে রোজা রাখার শক্তি নাই, অথবা বয়স বেশি হয়ে গেছে, সম্ভব না, তো ওই ব্যক্তির জন্য 60 জন মিসকিনকে খানা খাওয়ায়। এবার মানুষ কি করে? প্রথমেই খানা খাওয়ায়, প্রথমে খানা খাওয়ালে চলবে না।
হ্যাঁ, না পারলে মানে শুধু মুখে বললেও মানে না পারলে এমন ওজোর থাকতে হবে যে ওজোরের কারণে সে আমলটা করতে পারবে না। আল্লাহ। আর যদি এমনি বলে, মিল দেওয়া উদ্দেশ্য না, বলে বলেছে তুমি আমার মার সমান সমান, তুমি আমার মার সমান সমান, অথবা বলছে তুমি আমার মার মতো, এটা কি হিসেবে বলছে? পরিষ্কার না। তাহলে এই কথাটার ক্ষেত্রে আবার 3 শরত বেরিয়ে, কয় শরত? 1 নম্বর, যদি এই কথাটা বলে থাকে সম্মানের দিক থেকে, সম্মান উদ্দেশ্য, অথবা কথার কথা যে আমার মা বৃদ্ধ হয়ে গেছে, কোনো কামের না, তুমিও কোনো কামের না, এই উদ্দেশ্য যদি বলে থাকে, তো এই কথা যদি বলে থাকে, তো এটা বলার কারণে কাফারা দিতে হবে না। কি দিতে হবে না? খেয়াল করছেন নি? দ্বিতীয় শরত, আরেক শরত হলো এই শব্দটাই বলছে তালাক দেওয়ার উদ্দেশ্যে, সাইরা দেওয়ার উদ্দেশ্যে বলছে। যদি তালাক দেওয়ার উদ্দেশ্যে বলে তো তালাক হয়ে যাবে, এটুকু বললে তালাক হয়ে যাবে, তুমি আমার মার মতো, কিন্তু নিয়ত কি? তালাক। তো নিয়তের দ্বারা কি হয়ে যাবো? তালাক হয়ে যাবে। খেয়াল করছে? 5 শরত, 2 শরত। 3 নম্বর, যদি সে নিয়ত করে যে আমার এই শব্দটা বলার উদ্দেশ্য হলো যার সাথে আমার রাত্রে যাপন করা, মিলন করা হারাম, এই নিয়তে এই শব্দটা বলছে, এই নিয়তে যদি বলে থাকে তাহলে অবশ্যই কাফারা দিতে হবে। কি দিতে হবে? এটা আবার হয়ে যাবে হুবহু জেহার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মুনাফিক যারা আছে এরা মুসলমানদের সাথে রাস্তায় যদি দেখতো এক মুনাফিক আর এক মুনাফিক কানাকানি কথা বলতো, একজন মুসলমান দেখলে কিন্তু আপনি যদি দেখে যদি কেউ কানাকানি কথা কয়, মানে যখন দেখে তখন সন্দেহ লাগে না? বলো আমার নিয়ে কথা বলতেছে, তা আল্লাহ বলে দিছে এগুলো যেন না করে, আল্লাহ কিন্তু সব শোনে। কি আর আমি আস্তে আস্তে কই আল্লাহ শুনবো কি? নাউজুবিল্লাহ। কত বড় বেয়াদব ফাজিল। তো আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করে জানাই দিছে যে এরা যা বলে আল্লাহ কি করতেছে? শুনে। এবং এরা বলে আমরা নবীজির আইসে কি দেই? সালাম দেই, আসসালামু আলাইকুম বলে না, কি বলে? আসসালামু আলাইকুম বলে। আল্লাহ যদি শুনতো এটা আল্লাহ তো আমার ধরতো, আযাব দিত, ধরেও না, আযাবও দেয় না, কি আর শুনে? নাউজুবিল্লাহ। আইস লেভেল একটা সীমা আছে। আযাব আমি আর আপনি বললে আযাব আসতে পারবো? আযাব আসার একটা নিয়ম আছে, নিয়ম আছে। আল্লাহ এটা বলে দিছে। মুনাফিক এরা কানাঘুষা করে কিসের উদ্দেশ্যে? খারাপ উদ্দেশ্যে, এটা খারাপ। আর মুসলমান যারা নেককার এরা যদি কানাঘুষা করে, তো এক আয়াতে আছে কানাঘুষা করা ভালো না। হ্যাঁ, ওই কানাঘুষা ভালো যে কানাঘুষার ভিতরে তাকওয়ার ব্যাপারে কানাঘুষা করা হয়, নেক কাজের ব্যাপারে কি করা হয়? কানাঘুষা। কানাঘুষা বুঝতে পারছেন? কানে কানে কথা বলা, আল্লাহ বলিরা কানে কানে কথা বলা সুন্দর না। যদি বলে তাকওয়ার কথা, ভালো কাজের কথা, তো কানে কানে কথা বললে কোনো সমস্যা নাই। আল্লাহ। যদি কোনো ব্যক্তি বুজুর্গ ব্যক্তি হয়, সম্মানিত ব্যক্তি, তো ওই ব্যক্তিরা যদি মজলিসে আসে, তো যিনি মজলিসের প্রধান, ওনার উচিত উনি যেহেতু জায়গা পায় নাই, তো ওনার জন্য সামনে কি করে দেওয়া? জায়গা করে দেওয়া। আপনারা কথা বুঝতেছেন নি? সামনে কি একজন সম্মানিত ব্যক্তি আসছে, এলেম ওয়ালা আলেম, উনি এসে জায়গা পায় নাই, তো যিনি মজলিসের প্রধান, ওনার দায়িত্ব হলো ওনার কোথায় জায়গা দেওয়া? সামনে এনে জায়গা দেওয়া, উনি সম্মান দেওয়া। আমি কি বুঝতে পারতেছি? আমরা যে বসি, আরব ওয়ালাদের নিয়ম ছিল বসার সময় এইভাবে বসতে পারে, কেউ পিছিয়ে কেউ বসতে পারবে না, ভুল হয়ে বসে। যদি ভুল হয়ে বসে তখন জায়গা দেবো কিভাবে? সবাই একটু পিছনে সরবে, পিছনে সরলে দেখবে যে একটু জায়গা হইবে, এটা 1 শরত। না আমরা যে বসি সামনে পিছনে, এখানে যদি বলা হয় যে সবাই পিছনে যান, সবাই পিছনে গেলে পিছনে জায়গা বদলে দিবে, পরে যায় যায় পিছনে জায়গা পাবে না, দরজা বেড়ে যেতে হবে। উল্লে দেবো না? তো এখানে সিস্টেম কি হইব? এখানে হইব যদি সামনে যদি কোনো জায়গায় না থাকে, যে কোনো একজন বা দুজন উঠাইতে, উঠাইয়া বলতে হবে আপনি এখানে এসে বসেন। আমি কি বুঝতে পারতেছি? সরব যেটাই হোক, আল্লাহ বলতেছে নবীজি যে এই কথা বলে যে তোমার একটু জায়গা করো, অথবা কেউ যদি উড়াইয়া দেয়, কেউ রাগ হইবে না। সুবহানাল্লাহ। সব নিয়ম কিন্তু আল্লাহ বলে দিতেছে। আমি তো কোনো খবর নেই, ভাবছি হুজুরের কাম কি? শুধু নামাজ পড়াইবো, পড়ানো কি আছে এটা জানার কি দরকার? দেখেন জানার দরকার কি দরকার? মুনাফিকদের হালত নিয়ে আলোচনা করছেন। মুনাফিকদের কিছু প্রকার। মুনাফিক যারা আছে এরা না মুসলমানদের দলের, না কাফেরদের দলের, না এদিকে না ওদিকে, হালত বড় খারাপ।
এবং মুনাফিকরা যে কসম খায় কথা কথায়, কসম করে, কসমের কারণে তার ইজ্জত বাড়বে না, খাও কসম। 2 শরত আল্লাহ বলতেছে। 3 নম্বর, আল্লাহর সামনে এরা মিথ্যা কসম খায়। এদের এই খাইছ, এরা পরবর্তী তো মরার পরও কি খাইব? কসম খাইব। খাইলে কিছু কাজ দিব? কোনো কাজ নাই। 4 নম্বর, শয়তান 100 এদের উপরে সওয়ার হয়ে গেছে। সবার কাছে কিন্তু শয়তান আসে, যে সবার সাথে শয়তান কি করতে পারে না, খুলেতে পারে না। তা আল্লাহ বলে এই মুনাফিকদের কাছে শয়তান আইসে কি করে ফেলেছে, খুলে ফেলেছে। অর্থাৎ 100 শয়তানের নিজের ভাগে দিয়ে দিছে, নিজের ভাগে দিয়ে দিছে। যেভাবে ইচ্ছা শয়তান কি করতে পারে, ঘুরাইতে পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এক আয়াতে বলছেন, একদল হলো হিজবুল্লাহ আর আরেক দল হলো হিজবুল শয়তান। আল্লাহর দল কারা? যারা কিনা ঈমান আছে, বিশেষ করে সাহাবায়ে কেরাম। শয়তানের দল কারা? যারা মুনাফিকের দল, এরা হলো শয়তানের দল। এটা হলো সূরাতুল মুজাদালা। সূরাতুল হাসর, সূরাতুল হাসরের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওই যে আল্লাহর দল আর শয়তানের দল। তা আল্লাহর দল কামিয়াব হবে কখন? কামিয়াব হইতে হলে তো কি লাগে? শর্ত লাগে না? এবং কামিয়াব হওয়ার মেসাল দিছে, দৃষ্টান্ত দিছে। আর যারা শয়তানের দল, এরা হাইয়া অপদস্থ, এটার একটা দৃষ্টান্ত দিছে। কেমনে? বনু নাজির ইহুদি গোত্র, নবীর সাথে চুক্তি ছিল, কখনো বিরুদ্ধে যাইব না, কিন্তু নবীজির সাথে গাদ্দারি করছে। কিভাবে? ওই এক গোত্রের বনু কিলাবের 2 ব্যক্তিকে বাইরে ফেলেছে। এক ব্যক্তি তো বাইরে ফেলানোর কারণে ভুলে বাইরে ফেলেছে, কোন একটা ঘটনা ঘটে গেছে। কিন্তু যতই ঘটনা ঘটে যাক, যে গোত্রের সাথে যে গোত্রের চুক্তি থাকে, চুক্তি অনুযায়ী কি দিতে হইব? জরিমানা দিতে হইব। তো মুসলমান জরিমানা দিব, যেহেতু মারছে মুসলমান। শুধু মুসলমান একা জরিমানা দিব না, ইহুদিরাও দিব। ইহুদিরাও দিব। কেন? এক এলাকায় সবাই কি আছে, চুক্তিবদ্ধ হয়ে আছে। তো নবীজি মুসলমানদের কাছ থেকে টাকা উঠাইবো, ইহুদিদের কাছ থেকে টাকা উঠানোর জন্য ইহুদিদের এলাকায় গেছে। কিন্তু ইহুদিরা কয়, আপনি সম্মানিত ব্যক্তি, আপনি জায়গা জায়গা হাঁটবেন, খারাপ দেখায়, আপনি এই জায়গায় বসেন আরাম। তো বসাইছে, বসায় আর গেছে, গিয়ে সেটা আলাপ করতেছে, বারবার আইবো, চল একবার বাইরে এলে। দেখছেন কত বড় গাদ্দার, তেরা মিল্লা পাথরটা ফালাইবো কে? পরে এক বেটার দইরা ঠিক করছে যে হ্যাঁ, আমর বিন জাহাজ তবে এক ব্যক্তি, মানে হয়তো লোক পাইছে, কিছু একটা পাইবো, কোন একটা পোটলা পাইবো, বুঝলেন না? রাজি হয়ে গেছে, পাথরটা ফালাম। আল্লাহ তাআলা ফেরেশতা বানায় বলে দিয়েছিল, নবীজিকে আপনি সরে যান, এরা তো ফোন দিয়ে আসতেছে আপনারে হত্যা করার জন্য, মারার জন্য। নাউজুবিল্লাহ, নবীজি উঠে গেছে। কেমন রাগ হইব? আমার সম্মানের সাথে বসাইলো, আর হেরা অপেক্ষা করতেছে আমারে মারার জন্য। তো আইসা পরে সাহাবায়ে জানাইছে, সব সাহাবী কি রাগ হয়ে গেছে, নবী রাগ হয়ে গেছে। আল্লাহর হুকুম আইসা বলছে, এদেরকে ধরো। পরে নবীজি এক সাহাবাকে দিয়া, মুহাম্মদ বিন মাসলামাকে দিয়ে পাঠাই দিছে। পাঠাই বলছে, তোমাদের এলাকা ছেড়ে বাইরে, এলাকা ছাইরা বাইর, যেখানে সেখানে চলে যাও, দ্রুত বাইর। 10 দিন টাইম দেওয়া হলো, 10 দিনের ভিতরে সব এলাকা কি করবা, খালি করবা। আর এরপরে যদি কাউকে দেখা না দেয়, এরা এটা শুনতে ভয় পেয়ে গেছে। ভয় ভয় করে কখন থেকে কি হয়, সবাই রেডি হইতেছে, বাইরে হওয়ার জন্য রেডি হয়। মুনাফিকের সর্দার আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল এটা শুনছে, আইয়া কয়, হ্যাঁ বাড়ি করছে, এরা কেন চাইলো? জানো না তোমাদের সাথে আমি আছি, আমার সাথে লোক আছে যুদ্ধ করার, তোমরাও লাগবা, আমরাও লাগবো, জান দিয়ে লাগবো তোমার লাগে। কি করো না? হ্যাঁ এটা শুনছে। আরো কিছু কবিলা আছে, হেরাও আসছে, হেরা এসে বলে, সমস্যা কি, আমরা আছি না। আবার বনু কোরাইজা যারা আছে, তো মুনাফিকের সর্দার কয়, আমরা একা তোমাদের সাথে, বনু কোরাইজা তো গোত্রের তোমাদের আত্মীয় স্বজন, এরা তোমাদের পক্ষে থাকবো না, কোনো টেনশন করো না, কিচ্ছু করতে পারবো না মুসলমানরা। এগুলো শুন না, এদের ইচ্ছাটা কি করে ফেলেছে, ঘুরে ফেলেছে। নিয়ত ছিল চলে যাবো, এখন আর যাইবো না। কয় মুসলমান করে কয়, পারলে কিছু কইরো, দেশি লোকেরা দেখে কেন কয়, তো এইভাবে বলে ফেলেছে। ঠিক আছে, মুসলমানের কাছে গেছে, পরে কেল্লা আটকাই নিয়েছে। তারা ভাবছে বুঝলি যে কেল্লা আমাদেরকে ধরে কেনায়। আল্লাহ তো তাদের বাগান টাগান বাড়িয়েছে, নবীজি আল্লাহর হুকুমে সাহাবায়ে লাগাই দেয়, বাগান চালাই দেয়, বাগান কি করে দে, জ্বালায় বাগানের ফোরানিতে গেট কি করে নেবো, খুলে নেব, জ্বালাইছে ভাই, অবস্থা খারাপ। চলে কি দিয়ে এই সম্পদ দিয়ে, সম্পদ শেষ করলে বাঁচবো কিভাবে? পরে এরা বাড়ি আসছে, সহজ ওরা আসতে চায় না, আসছে, শেষ পর্যন্ত আসছে। নবীজি বলছে যে, এরা বলছে যে আমরা যাইতে চাই। দেখেন গাদ্দার একবারে ছিল, ডবল হিসেবে, ডবল হিসেবে নবীজি ছাড় দেওয়ার কথা না।
কিন্তু নবীজির ভিতরে মায়া তো, এরা বলতেছে আমার আবার যাইতে গেছে, বলেছে যা হয়েছে আপনারা যাইতে দেন, আমরা যাবো এলাকা স্যার। নবীজি বলছে ঠিক আছে যাও। পরে বলছে শুধু হাতিয়ার নিবা, আর নিজের ব্যাগে টেগে মানে যে কোনো সিস্টেমে যতটুকু সামান নেওয়া যায় ততটুকু নিবা, বাকি কোনো জিনিস নিতে পারবে না, জমি বাগান এগুলো কিছু নিতে পারবে না। তারা সব এলাকা ছেড়ে চলে গেছে। মুসলমানরা এই বাগানের মালিক হয়েছে মাত্র পুরা ইহুদি গোষ্ঠীর ভিতরে মাত্র 200 মুসলমান হয়েছে। কয়জন? আর বাকি বাকি ওনাদেরকেও প্রস্তাব দেওয়া হয়েছে, যারা রক তেরা না, বুঝলেন না, মারাত্মক পর্যায়ে রক তেরা। ভালো হওয়ার জন্য কি হইতে হয়? একটু নরম হইতে হয়। তেরা ঘরের তেরা যদি কেউ হয়, পরে দুনিয়া সবাই মিলে বুঝাইলো মানতেছে না। আল্লাহ তো এর অপদস্থ হয়েছে কিনা, নিজের এলাকা ছাড়ছে, তো আল্লাহ তালা এটা বেসাল দিছে। আল্লাহ এক আয়াত আল্লাহ বলেন যে মানুষ নেককার ব্যক্তি, ভালো ব্যক্তি কারা? যারা পূর্ববর্তী ওলাদের ব্যাপারে ধারণা ভালো রাখে। যেন আল্লাহ আয়াত নকল করে বলে, নাম্বার 1 এরা পূর্ববর্তী ওলাদের জন্য দোয়া করে, 2 নম্বর পূর্ববর্তী ওলাদের ব্যাপারে দিল নিতে ইজ্জত রাখে। কড়া গুণ। কেন বললাম? যে বর্তমান জমানা অনেক মানুষ কিন্তু পথভ্রষ্ট হয়ে যেতেছে, তাদের ভিতরে এই 2 খারাপ গুণ আছে, মনে রেখেন। আমাদের উস্তাদ যে আমাদেরকে শিখাইছিলেন যে মানুষ পথভ্রষ্ট, এটার প্রমাণ কি? অনেক প্রমাণ আছে। 2টা বলতেছে আজকে। কটা? যারা পথভ্রষ্ট মুসলমান, আমি পথভ্রষ্ট বলে কাফের বলি নাই, মুসলমানদের ভিতরে কি আছে? পথভ্রষ্ট। এই পথভ্রষ্টের 2 আলামত। কয় আলামত? হ্যাঁ হ্যাঁ ঘুমায় না, দেখেন আমার চিন্তা করেন, খেয়াল করেন। কয় আলামত? নাম্বার 1 কিল্লতে তাআব্বুদ, আর এটা হচ্ছে কিল্লতে তাআদ্দুব। কি অর্থ? ইবাদত কম, আর এটা হলো আদব কম। নাম্বার 1। আর নাম্বার 2 বুঝে নিবেন নি? তারাবি করে গাত, নতুন করে মাসলা দিয়েছে, করে গাত বাড়াইছে না কমাইছে? আলামত বুঝছে। 2 নম্বর ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ওনারা মাসালা ভালো করে বুঝে নাই, আমি ভালো করে বুঝে নিয়েছি। আরে কত বড় হুজুর, হ্যাঁ কি করে নিয়েছে, নিজে বুঝে নিয়েছে। এই সমস্ত কথা আদবি না বেয়াদবি? এটা একটা আলামত কিসের? পথভ্রষ্টতা, বেয়াদব। যারা যারা মাযহাবের বিরুদ্ধে বলে, খেয়াল করেন, যারা যারা মাযহাবের, মাযহাব মানে কি? বড়দের মতামত, কথা বুঝেননি? আবার বড়দের বড়দের মতামতকে যারা ফালায় দেন, আদব ওয়ালা না বেয়াদব? এটা পথভ্রষ্টের আলামত, মনে রেখে। মুমিনদেরকে বলতেছে আল্লাহ তাআলা, এক কাজ করো, আল্লাহরে যদি বইলা দাও ক্ষতি হইব। 2 কথা। 3 নম্বর জান্নাতি আর জাহান্নামী দুজন কিনা বরাবর না। 4 নম্বর কোরআন জান্নাতের রাস্তা দেখায়, এগুলো আল্লাহ তাআলা বলে দিতেছে। আর শেষের যে সূরা আছে, সূরাতুল হাশরের যে শেষের আয়াতগুলো, এগুলো পড়লে একটা হাদিসে আসছে যে যদি সকালে পড়ে 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আবার যদি সন্ধ্যায় পড়ে, সন্ধ্যাও তার জন্য দোয়া করতে থাকে। আমরা পড়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আচ্ছা, সূরা মুমতাহিনা 60 নম্বরে নাযিল হয়েছে, 61 নম্বরে আল্লাহ তাআলা নাযিল করেছিলেন, কিন্তু সিরিয়াল নাম্বার হলো 60। মুমতাহিনা মুমতাহানা দুটো শরতে পড়া যায়। এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে যদি কোনো ব্যক্তি, ওই যে যারা কামিয়াবি, মুসলমানদের দল, এরা কামিয়াবি দল, কামিয়াব হইতে হলে শর্ত আছে। 1 নম্বর শর্ত হইল দুশমনের সাথে সম্পর্ক রাখা যাবে, দুশমনের সাথে দিলের ভিতরে মায়া, ভালোবাসা রাখা যাবে। আজকে রাখে কিনা মানুষ? মুসলমান রাখতেছে, সময় কম, আর আপনি হালত কেমন যেন দেখতেছি, অনেকের মনে একটু কষ্ট লাগতেছে, আবার সময় কম। সূরাত সফ, সফের ভিত্তিতে বলতেছে সফল কাম হইতে আরেক শর্ত। কি শর্ত? সীসাডালা প্রাচীরের ন্যায় শক্ত হইয়া দাঁড়ায় বিল্লাহ জিহাদ করতে, তখন কি আসবো? বিজয় আসবো। ঢেক দেবো, ঢেক দেয়া এসির বাতাস খালি গিয়ে না, হ্যাঁ বিজয় আসবো। আল্লাহ, এই কথাটা কেন আল্লাহ বললেন? আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু বলেন, সাহাবীরা বসে বসে আলাপ করতেছে, আমরা যদি জানতে পারতাম কোন কাজটা আল্লাহর বেশি পছন্দ, সব কাজ বাদ দিয়ে শুধু ওইটাই করতাম। এটা নিয়ে আলাপ করতেছে, তখন আল্লাহ সূরা নাযিল করছে, আর আয়াতে বলে দিছে আমার কাছে তো এইটাই পছন্দ, যে যদি তোমরা এমন ভাবে দাঁড়াও
সীসা ডালা প্রাচীরের মতো দাঁড়াইবা, দাঁড়াইয়া জিহাদ করবা, এটা আল্লাহর কাছে পছন্দ। ফুটু ফুটু যে আলাপ করো, আর আমি যে বলে দিব জিহাদ না করলে তোমাদের কি অবস্থা হইব? বুঝতেছেন নি? তাহলে এটা আল্লাহ বলছেন বিমা তাকুলুনা মা লা তাফআলুন, যেটা কর্তা না এটা আলাপ করো কি? এটার অর্থ এটা না যে সাহাবীরা জিহাদ করেন। আপনারা আমার বসে বসে এই খুশিতে পোলাও করবো খাইয়েন না, যে আমরা তো ভালোই, সাহাবীরা কি গেছে ধরা গেছে, সাহাবীরা ধরা খায় নাই, ধরা আমরা খাইতেছি। ওনারা ঠিকই যা করার করছে। আল্লাহু আকবার। এরপরে সূরাতুল জুমা, যদি কারো খারাপ লাগে আরাম করেন, সমস্যা না, আমাদের কথাটা একটু লম্বা হইব। সূরাতুল জুমা, জুমা 62 নম্বরে নাযিল হয়েছে, 110-এ। জিহাদের আলোচনা চলে আসতেছে পিছন থেকে, এখানেও জিহাদের আলোচনা। তিনটা বিষয় আলোচনা করছে সংক্ষেপে আল্লাহ। নাম্বার 1, নবীরে আল্লাহ পাঠাইছে এক এলাকার জন্য না, সব বুঝেন। মুসা নবী সারা দুনিয়ার নবী না, ঈসা আলাইহিস সালাম সারা দুনিয়ার না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়ার নবী। এটা জেনে রাখতে হবে। যেমন নবী পাইছে আমরা। 2 নম্বর আল্লাহ বলতেছেন যে ইহুদিদের আলোচনা করছে। কেন? ইহুদিরা আগে ভালো ছিল, পরে কি গেছে? এদিকে বিপল খাড়াইলে বাইরে হয় এখান থেকে কি, এই উম্মত তো ভালো, কিন্তু সামনে গিয়ে এই উম্মতের ভিতরে কিছু অপদার্থ বাইরে বাইরে দিয়েছেন। এখন আচ্ছা হুজুর রে, হুজুর দলিল দেন। আলেমরা এসে কি কয়, কথা বুঝেন না ওদের, আইসা দলিল দেন, কসম খোদার দলিল দিলে বাইরে ওর কথা শুনলে পুরো জান্নাত থেকে আইছে। দলিল দিলে কি করে মেলাইব? বাইরে ফেলে। এই কথাই তারা বোঝা যায় দলিল দিলে একজন তারা বাদ দেন। ওর চেহারা ভাইসে ওই কথা লেখা হলো। আল্লাহ হেদায়েত দান করুন। 3 নম্বর মেসাল দিয়ে বুঝাইছে জুমা, এই সূরার নামই জুমা। আরে আপনি চেহারা দেখলে মায়া লেগে যায়, কথা কইতা। এই মুরব্বী মুরব্বী হয়তো বলতে পারে বয়স হিসেবে, আগে সব মসজিদে জুমা হইতো না। কি কথাটা মিথ্যা বলছি? 5 ওয়াক্ত নামাজ হইতো, আর এক মসজিদে সবাই জুমায় জমা হইতো। এটা যদি হইতো তাহলে সুন্দর হইতো। এক গ্রামে মনে করেন 10 মসজিদ, 10 মসজিদে 5 ওয়াক্ত নামাজ, আর এক মসজিদে কি জুমা। বড় মসজিদ জায়গা হইতো না, জায়গা হইতো না, এটা 5 টাকা করে ঠিকই জায়গা হইতো না। ওইখানে যখন এক মসজিদ জুমা হইব, আর এক ইমাম সাহেব নামাজ পড়াইতো, ইমাম মানে ইমামের মতো ইমাম। আমরা তো ইমাম কারা এটা চিনি না। বার্ষিক 3 দিনের দাওয়াত যে খাইয়া দোয়া করাইতে পারে, কি ইমাম? উনি তো দেখলাম দোয়াটা পারে, বুঝা গেছে ইমাম হওয়ার জন্য। ইমামতি ঠিক করে এইভাবে, মানে কার দোয়াটা গিয়েছে ইমাম। হ্যাঁ জাতি, এই জাতির বেসা মানে আলাদা প্রিন্টিং করে জাদু করে রাখা দরকার, বুঝলেন নাই? ইমাম ঠিক করতেছে কি দিয়া 3 দিনের অনুষ্ঠানের দোয়াটা সুন্দর হয়েছে কিনা, বুঝা গেছে হয় কি ইমাম হওয়ার যোগ্য। এখন ওই একজন ইমাম যদি যোগ্য ইমাম হইতো, পুরো এলাকায় কয়জনের মাসালা চলতো? একজনে। আর এখন চলে কয়জনে? 10 জনের যোগ্যতা একটা, বেশ কম। বেশ কম হইলে তো আর কথাও দিয়ে দেবো, এই বেশ কম হইলেও টক্কর লাগে। কথা বুঝেন না ভাই? এদিকে কি করছে আল্লাহ, যেমন সব জায়গায় 5 ওয়াক্ত নামাজ, কিন্তু জুমা কয় জায়গায়? এক জায়গায়। আগে লাগে রে জায়গায় জায়গায় নবী ছিল, আমি এখন এমন এক নবী পাঠাইতেছি, আর কোন নবীর প্রয়োজন নাই। নবী সারা দুনিয়ার জন্য কি যথেষ্ট। আর এই নবীর পিছনে সব মানুষ কি হয়ে যাবে? জমা হয়ে যাবে। জমার দিকে তাকায়া সূরার নামে কি লিখছে? সূরাতুল জুমা। জুমার আজান হয়ে গেছে, সব মসজিদ আসছে। মহিলারা না, পুরুষ মহিলারা যদি শুনতেছে, তারা বলবো ঠিক আছে, তারা আমাকে কিছু জায়গা আসতে পারে না, শুধু পুরুষরা মসজিদে আসবে। মহিলাদের কপাল এমন ছলা করছে, মসজিদে না এসেও মসজিদে আসা কি পাইলা, সব পাইলা। আল্লাহর মায়া দেখছেন, কি মায়া। আমার কিন্তু এই ছাড় দেয় নাই, আমগো আসলে সব, না আসলে কি নাই সব নেই। আজান সব মসজিদ আসছে, কোনো ছড়ি নাই। এখন আজানে কয়টা? 2টা। কোন আজানে আসতে হবে? প্রথম আজানে। আমাদের অনেক মানুষই নিজে নিজে ফোন কলা খায় যে কোন আজানে আসে? দ্বিতীয় আজানে। যারা দ্বিতীয় আজানে আসে সবাই গুনাহগার। এটা আমার সিদ্ধান্ত না, এটা
ওলামায়ে কেরাম মুফতিয়ে কেরামের কি সিদ্ধান্ত। আমি কি বুঝাতে পারছি ভাই? আর এটার ভিতরে বিশেষভাবে দুইটা হুকুম আছে। হুকুম তো অনেক, দুইটা হুকুম। নাম্বার এক, ওয়াজিব, জরুরি আবশ্যক, কি আজান হয়ে গেছে মসজিদে এসে করতে হবে। আর নাম্বার দুই, মুস্তাহাব হুকুম। মুস্তাহাব মানে আমার শেষ, এবার আমার আপনার ইচ্ছা, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারি। অবৈধ জায়গা না, বৈধ জায়গা, এক শরত। আরেকটা হলো চাইলে আমরা ব্যবসায় গিয়ে যোগ দিতে পারি, নিজের রিজিক তালাশ করতে পারি। আরেকটা হলো যে কোনো কাজই করি না কেন আল্লাহর জিকির যেন চলতে থাকে, এই হুকুম দেওয়া হয়েছে। আল্লাহর জিকির যেন চলতে থাকে। জিকির কত গুরুত্বপূর্ণ। সূরাতুল মুনাফিকুন, মুসলমানদের আসল দুশমন মুনাফিক। মানে ঘোড়ায় ঘোড়ায় দিকে যদি আমরা তাকাই, মেন দুশমন কে? মুনাফিক। এটা আল্লাহ তাআলা জানাই দিয়েছেন সূরা তাগাবুন। তাগাবুন মানে হার জিতের দিন, অর্থাৎ কিয়ামতের দিন। তাগাবুনের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ দুনিয়া বানাইছে মানুষের জন্য, মানুষকে বানাইছে আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। তাহলে ভাই আমাদের ফিকির করা দরকার কারে নিয়ে? আল্লাহর নিয়ে। আল্লাহর ইবাদত করা দরকার। মানুষে আমলের ক্ষেত্রে কমতি করে, এখন বেশিরভাগ মানুষ আমলে কমতি করে। আমলে কমতি হওয়ার কারণ কি? নাম্বার এক, দিন শিখে নাই। যেমন হুজুরে বলতেছে কোরআন সম্পর্কে আমি কথা বলবো, সবাই বসে, ওনার কি নাই? সময় নেই। তো যেহেতু শিখে নাই, এই না শিখলে আমলে কি দেবো? কমতি দেবো। আপনি যত বড় আল্লাহ বলি আমলে কি দেবো? কমতি দেবো। কেন জানেন না? আমল করবেন কিভাবে? দুই নম্বর, যদি পরিবেশ খারাপ হয় তখন আমল দিয়ে দেবো, খারাপ হয়ে যাবে। কটা হলো? তিন নম্বর, সুন্দর তরবিয়ত পায় না, শিক্ষা পায় না, তার আমল দিয়ে দেবো, খারাপ হয়ে যাবে। চার নম্বর, এমন জিনিস শিখছে যেটা প্রয়োজন নাই, অপ্রয়োজনীয় জ্ঞান যদি শিখে তখন তার আমল কি দেবো? কমতিয়ে দেবো। আজকে মানুষের শিখতেছে কিনা? যা শিখতেছে সবই জরুরি, বেজরুরি জিনিস শিখতেছে। চার, পাঁচ নম্বর, বিবির আচরণ খারাপ, স্বামীর আমল নষ্ট হইবে। অথবা উল্টা, স্বামীর আচরণ খারাপ, বিবির আমল গিয়ে যায়, কমতে হয়ে যায়। উল্টা, যে কোনো একজনের আমল মানে উল্টা পাল্টার কারণে আরেকজনের কিন্তু প্রভাব করে দেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। সূরা মুনাফিকের পরে সূরা তালাক, তালাকের মধ্যে তালাক, ইদ্দত, রাজাত এগুলো নিয়ে আলোচনা করছেন এবং সামাজিক কিছু নিয়ম কানুন নিয়ে আলোচনা করছেন। সূরাতুত তাহরিম, তাহরিমের মধ্যে আল্লাহ তাআলা জানাইছেন যে বিবির প্রতি খেয়াল করা উচিত স্বামীর, কিন্তু এই খেয়াল করার সীমা আছে। খেয়াল মানে মায়া, মোহাম্মদ। বিবিরে খুশি করানো ভালো, তুমি খুশি করার কি আছে? সীমা আছে। আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে খুশি করলে কি নাই? জায়েজ নাই। দুই নম্বর, যদি কেউ কসম খায় যে অমুক জিনিস আমার জন্য হারাম, তার কি করতে হবে? কাফারা দিয়া হালাল জিনিসটা তার ব্যবহার করা লাগবে। তিন নম্বর আর চার নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যারা স্ত্রী এরা যেন স্বামীর গোপন বিষয় প্রকাশ না করে। স্বামীদের অনেক গোপন বিষয় থাকে না, সেটা প্রকাশ করা স্ত্রীদের কি নাই? জায়েজ নেই। তাহলে এক সাইড বলছে আর এক সাইড কথা নাই আছে। ঠিক আছে, উল্টা স্ত্রীর যদি কোনো গোপন বিষয় থাকে স্বামী যেন প্রকাশ না করে। পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যারা কিনা বিবি তারা কি কি ঘুরে দিকে হওয়া দরকার, বিস্তারিত বলার তো সময় নেই। ছয় নম্বর, আমরা নিজেরা নিজেকে এবং পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর কি করা দরকার? মেহনত করা দরকার। নয় নম্বরে নবীজিকে আল্লাহ বলছে বেঈমানদের সাথে আপনি টক্কর লাগে। বেঈমানদের সাথে কি লাগে? টক্কর লাগে। তাহলে নবীজি যে বেঈমানদের সাথে জিহাদ করছে নিজের খায়ের সাথে, নিজের খারাপ ইচ্ছা, নাউজুবিল্লাহ। নবী আবার খারাপ ইচ্ছা করে কিভাবে? হইতে পারে না। নবীজি যা করছেন কার আদেশে? আল্লাহর আদেশে। সর্বশেষ চারজন মহিলার মেসাল দিছে, আমি আপনাদেরকে পিছনে বলছিলাম কি, যদি কোনো মহিলা বলে আমার স্বামী খারাপ, যদি আমি স্বামী ভালো পাইতাম ভালো হয়ে যেতাম, এই কথা না বইলা নিজেরা কি হওয়া উচিত? ভালো হওয়া উচিত। ভালো হইতে চাইলে খারাপ ঘরে থেকে মানুষ কি হইতে পারে? ভালো হইতে পারে। সবচেয়ে বড় দৃষ্টান্ত ফেরাউনের স্ত্রী। আর কোন ব্যক্তি যদি বলে যে আমি তো ভালো জায়গার স্ত্রী, ভালো ব্যক্তির স্ত্রী হয়েছি, আমার আর ঠেকায় কে? এবার আমল করে না, না ভালো ব্যক্তির স্ত্রী হইয়াও কি হইতে পারে? খারাপ হইতে পারে। এটা সবচেয়ে বড় দৃষ্টান্ত। নূহ আলাইহিস সালামের স্ত্রী বেঈমান হয়ে গেছে, নবীর ঘর থেকে কি হয়ে গেছে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।